সেই মধ্যযুগ হবে যখন এইগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম। দেখুন পুরো ধুলো পড়ে কি অবস্থা। অতিরিক্ত গুছিয়ে রাখতে গিয়ে এই প্যাকেটটা কোথায় রেখেছিলাম সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তাই জন্য এতদিন এটা নিয়ে কোনো কাজ করা হয়নি। তো যাই হোক, এর মধ্যে থেকে কি বেরোয় আগে দেখি। প্রথমেই আছে গাদা গুচ্ছের চুড়ির বেস। এগুলো কবে বানাবো কে জানে। আর আছে কিছু সিলভার আর গোল্ডেনের ছোট ছোট ঝুমকা। ইয়াররিংস যেমনই হোক না কেন শেষের দিকে একটুখানি ঝুমকো থাকলে আমার বেশ ভালো লাগে দেখতে। আর এর প্যাকেটের মধ্যে ছিল কিছু ছোট ছোট চার্মস। এইটা দেখে আমার তো ভীষণ ভালো লেগেছিল জিনিসটা, তাই নিয়েছিলাম। আর ছিল দুটো প্রজাপতি আর এরকম গোল গোল চাকতি টাইপের দুটো ডিজাইন, একটা মাদুরি টাইপের ডিজাইন। আর এইগুলো কেন এনেছিলাম এখন মনে পড়ছে না, তখন নিশ্চয়ই ভেবেচিন্তেই কিনেছিলাম। আর এইগুলো হলো কিছু জুয়েলারি বেস, পেন্ডেন্ট এবং ইয়াররিংস দুটোই বানানো যেতে পারে। এই জিনিসগুলো আমি দ্বিতীয়বার কিনলাম। প্রথমবার যেগুলো কিনেছিলাম সেগুলো নিয়ে এখনো কাজ করিনি, তাই ভাবলাম আজকে এগুলো নিয়েই কাজ হোক। প্রথম ভেবেছিলাম কালোর উপরে ইউনিক কিছু ডিজাইন করব, তারপর মনে হলো লাল রংটাই বোধহয় বেশি ভালো লাগবে। তবে এটাও ঠিক ম্যাচ করছিল না। এইটা থেকে এই কালারটা কিন্তু বেশি ভালো লাগছিল, তাই নেল পলিশ দিয়ে রংটা করে নিয়েছিলাম। আর নেল পলিশ দিয়ে রং করতে করতে হঠাৎ একটা কথা মাথায় আসলো যে নেল পলিশ দিয়ে কালার করলে কিন্তু একটা সুবিধা হবে, সেটা হলো ধরুন কোথাও যেতে গিয়ে আপনি ড্রেসের ম্যাচিংয়ে কোনো ইয়াররিংস পাচ্ছেন না, অথচ নেল পলিশ আছে, সেক্ষেত্রে সেই কালারটা পুট করে নিলে কিন্তু ইজিলি পরা যাবে। কারণ এর কালারটা রিমুভ করার জন্য শুধুমাত্র একটুখানি নেল পলিশ রিমুভার দিয়ে ওই জায়গাটা ঘষে নিলেই হয়ে যাবে। তবে আমি এই জুয়েলারিটা পার্মানেন্ট বানাবো, তাই জন্য কিছুটা নিয়েছিলাম রেজিন। যদিও এই জায়গাটাতে অন্য কিছু ইউজ করতে চেয়েছিলাম, তবে পৃথা এতবার করে ইনস্টাতে বলেছে রেজিন আর্ট করার জন্য যে আজকে আমাকে করতেই হলো। আর থ্যাংক ইউ পৃথা আমাকে এতবার করে বলার জন্য, কারণ না হলে আমি রেজিনটা এই মাসের মধ্যে হাতই দিতাম না। আর রেজিনের বটলটা কাত হয়েছিল, তো অর্ধেক রেজিন নষ্টই হয়ে গেছে, বাকিটাও নষ্ট। তো যাই হোক, এইগুলোতে রেজিন কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি যাতে উপরে রাউন্ড শেপটা আসে। এখনো শুকোতে দেরি, তাই ফাইনাল রেজাল্ট কালকে আসবে।